আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজ তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টারে নিউ সিলেবাস গুহপালের বইটি, এটি কিন্তু প্রথম ক্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশন। যেহেতু এবারে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স সিলেবাস সেম, সুতরাং যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছো বা সায়েন্স নিয়েছো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখতে পারবে। তোমাদের টোটাল 4টি অধ্যায় রয়েছে। প্রথমে পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর অধ্যায় আছে স্ট্রিং, লিস্ট, মডিউল এবং ফাংশন। 3 নম্বর অধ্যায় ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স এবং 4 নম্বর অধ্যায় ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। তো এটা আবার ইউনিট 1, ইউনিট 2 এইভাবে কিন্তু দেওয়া আছে। আর আমি বইটা পড়াবো ঠিকই, তার সাথে কিন্তু নোটস প্রোভাইড করব। মেনলি নোটসটাকেই পড়াবো, ওকে? নোটস কিন্তু এই বই থেকেই বলতে পারো, অর্থাৎ গুহপালের বই থেকে। তো প্রথমেই যেটা আছে বেসিক অফ পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কী এটা ফার্স্ট জানতে হবে, তারপরে কিন্তু আমরা পাইথনের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। ফার্স্ট পাইথন কী সেটাই যদি না জানো তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবে না। পাইথন কি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটি 1991 খ্রিস্টাব্দে গুইডো ভ্যান রসাম ইনি কিন্তু নির্মিত করেছিলেন। এটি ইন্টারপ্রেটার প্রযুক্তি নির্ভর। এবার বইটি দেখো, ডাচ কম্পিউটার প্রোগ্রামার গাইডো ভ্যান রসাম 1991 সালের। আচ্ছা, এখানে দেখো গাইডো, কোনো কোনো বইতে গাইডো আছে, কোনো কোনো বইতে কিন্তু গুইডো আছে, ওকে? তো দুটোই কিন্তু ঠিক হবে। এবার পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসবে তখন গাইডো গুইডো এরকমই কিন্তু আসবে না, যে কোনো একটা, এই দুটোর থেকে যে কোনো একটা দেবে, আর বাকি 3টে আলাদা আলাদা অপশান থাকবে। এখানে যেমন ভ্যান রসাম আছে, এই ভ্যান রসামটাকে চেঞ্জ করে দিতে পারে, এইভাবে থাকবে, ওকে? কিন্তু গাইডো ভ্যান রসাম, গুইডো ভ্যান রসাম এইভাবে কিন্তু দুটো অপশান থাকবে না। আচ্ছা দেখো, ডাচ কম্পিউটার প্রোগ্রামার গাইডো ভ্যান রসাম 1991 সালে ফেব্রুয়ারি মাসে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রথম প্রকাশ করেছিলেন। যে দুটি প্রধান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রভাবিত হয়েছিল তা হলো ABC ল্যাঙ্গুয়েজ, যেটি বেসিক ল্যাঙ্গুয়েজের পরিবর্তে তৈরি করা হয়েছিল, আরেকটা মডিউলার 3। পাইথন একটি সহজবোধ্য কিন্তু খুব শক্তিশালী অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আগেই বললাম। এবার পাইথন যে নামটা, এটা কিভাবে এসেছিল, বা এই যে গাইডো ভ্যান রসাম বা গুইডো ভ্যান রসাম যাই বলো না কেন, ইনি কিভাবে তার মাথায় এই পাইথন নামটি এসেছিল দেখো। গাইডো ভ্যান রসাম একটি ছোট্ট আধুনিক ও অন্যান্য নাম খুঁজছিলেন তার তৈরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। একটা নাম খুঁজছিলেন আর কি। তখন তিনি 70-এর দশকে একটি জনপ্রিয় ব্রিটিশ কমেডি টিভি শো, মনে রাখবে খুব ইম্পর্টেন্ট, ব্রিটিশ কমেডি টিভি শো, কি শোটার নাম? মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। এই নাম থেকে অনুপ্রাণিত হয়ে তার প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটির নাম দিয়েছিল কিন্তু পাইথন। তো এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে পাইথন নামটি কিভাবে এসেছিল, ওকে? আমি এখানে যেগুলো হাইলাইট করে রেখেছি ওইগুলো থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে, সেজন্যই কিন্তু এরকম হাইলাইট করা আছে। তো এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, ওকে? এবার পাইথন ল্যাঙ্গুয়েজের, পাইথন প্রোগ্রামিং যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটি রয়েছে তার কয়েকটা বৈশিষ্ট্য যদি বলতে চাই তাহলে বৈশিষ্ট্য হবে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার এবং বিতরণ বিনামূল্যে করা যায়, অর্থাৎ পাইথন একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা পাইথনটা বিনামূল্যে ইউজ করা যায়, ওকে? যেমন বিভিন্ন অ্যাপ রয়েছে সেগুলো ইউজ করার জন্য কি টাকা পেমেন্ট করতে হয়, এটা কিন্তু তেমন কোনো পেমেন্ট করতে হয় না, ফ্রিতে হয়ে যায়। তাছাড়া পাইথন ইন্টারপ্রেটার যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ, যেমন লিনাক্স, উইন্ডোজ। অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের থেকে বেশি শক্তিশালী। অন্যান্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে যেমন কি C++, জাভা, সবের থেকে কিন্তু পাইথনটা অনেক বেশি শক্তিশালী বলতে পারো। তাছাড়া প্রোগ্রামিং কোড পঠনযোগ্য, পুনরায় ব্যবহারযোগ্য এবং রক্ষণাবেক্ষণযোগ্য। পাইথন প্রোগ্রামগুলি বেশিরভাগ প্ল্যাটফর্মে অপরিবর্তিতভাবে চলে। আর মেনলি যেটা, পাইথনে প্রোগ্রাম লেখা খুবই সহজ, প্রোগ্রামিং করাও কিন্তু আনন্দদায়ক। তুমি যদি পাইথন ইউজ করো তখন বুঝতে পারবে যে খুবই এটা সহজ একটা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এখানে প্রোগ্রামিং করাও কিন্তু খুব, তুমি যখন প্রোগ্রামিং করবে অনেকটা আনন্দ পাবে, আনন্দদায়ক, মানে মজার সহিত। এবার নোটস থেকে দেখে নাও, নোটসের মধ্যে আছে অ্যালগরিদম কি। এই বইটাতে যদিও এখন নেই, বাট এটাও সিলেবাসের মধ্যেও রয়েছে, ওকে, এটা অন্য বই থেকে নেওয়া। অ্যালগরিদম কি? অ্যালগরিদম অ্যাকচুয়ালি কম্পিউটারে প্রোগ্রামিং লেখার সময় প্রথমে কাজটি কিভাবে হবে তা পরস্পর সহজবদ্ধ ইংরেজি ভাষায় লেখা হয়, এর নামেই অ্যালগরিদম। এবার সিউডো কোড কি? সিউডো কোড হলো কতগুলি কিওয়ার্ড ব্যবহার করে, যেমন লেট, ইনপুট, কম্পিউট, প্রিন্ট ইত্যাদি অ্যালগরিদমকে ধাপে ধাপে বর্ণনা করা হয়, যার মাধ্যমে সেটাই হচ্ছে সিউডো কোড, যেভাবে করা হয়। এবার ফ্লোচার্ট, ফ্লোচার্ট 11-এ তোমাদের ছিল, বা যারা কম্পিউটার কোর্স করেছো তারা জানবে। ফ্লোচার্ট মানে একটা চার্ট আকারে লেখা হয়। কম্পিউটারে দেখবে এরকম চার্ট আকারে অনেক কিছু মানে লেখা থাকে, চার্টের মধ্যে বিভিন্ন কিছু লেখা থাকে। এই যে এই কোশ্চেনটা এরকমভাবে যদি থাকে, এটাই হচ্ছে ফ্লো চার্ট, এটাকে ফ্লো চার্ট বলে। তো দেখো, অ্যালগরিদম বা সিউডোকোড বর্ণিত নির্দেশগুলি চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে কিন্তু ফ্লো চার্ট বলা হয়ে থাকে। এবার প্রোগ্রাম কোড, প্রোগ্রাম কোড ফ্লো চার্ট অনুসরণ করে নির্দিষ্ট কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে সি, পাইথন, জাভা ইত্যাদি ব্যবহার করে লেখা একগুচ্ছ নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। প্রোগ্রাম মানে কম্পিউটারে যে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, সেটা একগুচ্ছ যে সমষ্টি, সেটাই অ্যাকচুয়ালি প্রোগ্রাম। প্রোগ্রাম লেখার পদ্ধতি প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামিং কি? প্রোগ্রাম লেখার পদ্ধতিকে প্রোগ্রামিং বলা হয়। ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হলো এক প্রকার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, যেটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা একটি লাইনকে পরস্পর পড়ে সমতুল্য মেশিন কোডে পরিবর্তন করে, এবং এক্ষেত্রে প্রথম লাইনের ত্রুটি সংশোধন করা হলে তবেই দ্বিতীয় লাইনের কোডগুলি এক্সিকিউট করা যাবে। অর্থাৎ ধরো এটা কোনো একটা মানে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, ঠিক আছে, এইটা যদি তুমি কম্পিউটারে দাও, কম্পিউটার তার নিজের ল্যাঙ্গুয়েজে এটা বুঝে নেবে, বুঝে নেওয়ার পরে পরপর লাইনগুলোকে এক্সিকিউট করবে, দেখবে এটা ঠিক আছে কি না। এটা যদি ঠিক থাকে তাহলেই পরের লাইনে যাবে, এটা যদি ভুল থাকে তাহলে কিন্তু আর পরের লাইনে যাবে না। ওকে, এই কথাটাই বোঝাতে চাইছি, এটা ইন্টারপ্রেটারের। আমরা যে পাইথন সম্বন্ধে পড়ছি, তাহলে পাইথন এটা কোথায় কোথায় ইউজ হয়? তো পাইথন সিস্টেম প্রোগ্রামিং তৈরিতে ইউজ হয়, তাছাড়া বিভিন্ন গেমস তৈরিতে ইউজ হয়, ওই যে তোমরা যে গেমগুলো খেলো সেগুলো তৈরিতে ইউজ হয়, জিইউআই অ্যাপ্লিকেশন তৈরিতে ইউজ হয়, তাছাড়া ইন্টারনেট স্ক্রিপ্টিংয়ে ইউজ হয়। দেখো, গুহপালের বইটা থেকে দেখাচ্ছি, প্রোগ্রামিং সিস্টেম প্রোগ্রামিং তৈরির জন্য ইউজ হয়, তাছাড়া জিইউআই তৈরিতে ইউজ হয়, ইন্টারনেট স্ক্রিপ্টিং তৈরি করার জন্য ইউজ হয়, ডাটাবেস প্রোগ্রামিং তৈরি করার জন্য ইউজ হয়, সায়েন্টিফিক প্রোগ্রামিং তৈরি করার জন্য ইউজ হয়, গেমস প্রোগ্রামিং তৈরি করার জন্য ইউজ হয়। অ্যাকচুয়ালি এটা কীভাবে কোয়েশ্চেন আসতে পারে, এখানে থেকে যদি কোয়েশ্চেনও আসে তাহলে বলে দেবে যে এগুলোর মধ্যে কোনগুলি সত্য কোনগুলি মিথ্যে, এরকম থাকে না এই টাইপের কোয়েশ্চেন। তখন হয়তো দিয়ে দিল, এখান থেকে দুটো দিয়ে দিল, আর পাইথনের ব্যবহার দিয়ে দিল, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি পাইথনের ব্যবহারকে নির্দেশ করে। তাহলে এখান থেকে দুটো দিয়ে দিল, আর দুটো অন্য জায়গা থেকে দিয়ে দিল। এবার অপশান দিয়ে দেবে এ বি, যদি ধরো এই দুটো এ বিতে রয়েছে, বাকি দুটো অপশান সি ডিতে ভুল অপশান রয়েছে, তাহলে অ্যান্সার তোমার হবে এ বি। এইভাবে থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক প্রথম ক্লাস, ওকে।